মুসলমান, আমি মাদ্রাসায় পড়ে আমি এসএসসি পাস করেছি, ইন্টার পাস করেছি, অনার্স মাস্টার্স পাস করেছি। আমি যদি মানুষকে একটু দিনের কথা না বলি, তাহলে আল্লাহর সামনে গিয়ে আমি কি জবাবদিহি করব? তুমি 10 বছর 15 বছর তুমি কোরআন মাজিদ নিয়ে হাদিস নিয়ে লেখাপড়া করলে, তুমি একটা নারীকে পর্দার কথা বললে না, তুমি একটা মাকে সেবা করার কথা তুমি মুখে বললে না, তুমি একজন সুদখোরকে সুদ খেতে নিষেধ করলে না, তুমি ঘুষ খেতে নিষেধ করলে না, তুমি নামাজের দাওয়াত দিলে না। তোমরা কি ভুলে গেছো? তোমরা তো পরীক্ষার খাতায় বদরের ইতিহাস লিখে সার্টিফিকেট অর্জন করেছো, তুমি তো কোরআন মাজিদের আয়াতের ব্যাখ্যা লিখে সার্টিফিকেট অর্জন করেছো, তুমি যে আলে ইমরানের এই আয়াত লেখার মাধ্যমে তুমি সার্টিফিকেট অর্জন করেছো, সেখানে কি তুমি লেখো নাই আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবীর ইত্তেবা লাগবে? তুমি কি কোরআন মাজিদে পড়ো নাই? যে পড়ে তুমি আলেম হয়েছো, তুমি কি পড়ো নাই কজ্জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন? আল্লাহর পক্ষ থেকে নবী পৃথিবীতে আসছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। তোমরা কি পড়ো নাই মুমিনদের জন্য আল্লাহ দয়া করে মায়া করে নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন? তোমরা কি ইতিহাস পড়ো নাই? তায়েফের ময়দানে যখন আমার নবী, আমার বান্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কাফেরদের সামনে গিয়ে আমার কালেমার দাওয়াত দিয়েছিল, ওই তায়েফের যুবকরা যখন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে পাথর নিক্ষেপ করেছিল, জিবরাইল গিয়ে বলতেছে, নবী ও আমার নবী, আপনি বলেন জমিনটা উল্টায় দেয়। তোমরা কি দেখো নাই আমার নবীর জবানে কি বলেছিল? জমিন উল্টে গেলে দাওয়াত দিব কার কাছে? মার খেয়ে আমার কোরআনের দাওয়াত দিয়েছে, কালেমার দাওয়াত দিয়েছে, উহুদের দাম শহীদ করেছে, কিন্তু ইসলাম থেকে ব্যাক করে নাই। কারণ আমি হুকুম করেছি, আমার নবী আমার বন্ধু জীবন বাজি রেখে কালেমার উপরে টিকে ছিল, ইসলামের উপরে টিকে ছিল। তোমরা আজকে মুবাশশির হয়েছো, মুক্তি হয়েছো। তোমরা যদি মানুষের কাছে ইসলাম পৌঁছায় না দাও, তাহলে আরশে আজিমের নিচে কিয়ামতের ময়দানে বিচারের সময় নবীর সামনে আমার সামনে কেমনে মুখ দেখাইবা? এই চিন্তা আল্লাহর ওলিদের মাথায় যখন ঢুকেছে, তখনই তো জীবন বাজি রেখেছে। আমার নবীর প্রেমের জন্য এই কাজগুলো আল্লাহর ওলিরা করে, নিজেদের জন্য নয়, নিজেদের জন্য নয়। আল্লাহর পক্ষ থেকে এই আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা সেট করেছেন। আমার নবীজি রক্তের বিনিময়ে রেখে যাওয়া ইসলাম, হাজার হাজার সাহাবীদের জীবনের বিনিময়ে রেখে যাওয়া ইসলাম, না খেয়ে থাকা রেখে যাওয়া ইসলাম, গালি শুনে রেখে যাওয়া ইসলাম। নামাজে যাচ্ছেন, স্পট দিয়ে হাঁটবেন, কাঁথা বিছায় রাখছেন, এই ধৈর্যের সাথে ইসলাম প্রচার করে রেখে যাওয়া ইসলামকে পৃথিবীবাসীর ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে ঢুকানোর জন্য আল্লাহর ওলিদের আগমন। পৃথিবীতে কয় শ্রেণীর মনে আছে? একটা আস্তিক নাস্তিক মুসলমান। নাস্তিকরা আল্লাহকেও মানে না, কারোকে মাধ্যমও মানে না, আল্লাহকেও তারা মানে না। যখন এরকম সমাজ গঠন হলো, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, তারা সূর্যের মাধ্যমে আমাকে, সূর্যের পূজা করে আমাকে খুশি করতে চায়, তারা গাছের পূজা করে আমাকে খুশি করতে চায়, তারা মাটি দিয়ে মূর্তি বানায় সেখানে পূজা করে আমাকে খুশি করতে চায়। এইসব তাল বাহানা করে আমি আল্লাহ আমাকে পাওয়া যাবে না। আমি আল্লাহ আমাকে একটা মাধ্যম ছাড়া কোনোভাবেই পাওয়া যাবে না, সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। কে? আল্লাহ তাআলা বললেন আমাকে ভালোবাসে,
আমাকে আল্লাহ বলে স্বীকার করে, ওই স্বীকৃতি আমি নিব তখন, ফাত্তাবিউনি থাকবে যখন, আপনার প্রতি ভালোবাসা, আপনার ইত্তেবা করবে যখন, আমি আল্লাহ ভালোবাসবো তখন। তাহলে আমাদের কত প্লাস পয়েন্ট দেখেন। আমরা জন্মের সূত্রে আমার নবী পেয়েছি, কেউ দাওয়াত দেয় নাই, জন্মগ্রহণ করেই আমরা নবীর উম্মত হয়েছি, ঠিক কিনা? যে একজন নবী ছাড়া নাস্তিক হয়ে গেল, মুশরিক হয়ে গেল, কাফের হয়ে গেল, আস্তিক হয়ে গেল, আর আল্লাহ তাআলা আমাদেরকে ডাইরেক্ট একেবারে লাইন ধরে দুনিয়ায় পাঠাইলেন। যে নবী ছাড়া দুনিয়া আখিরাত কোথাও কোনো উপকার আমরা পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনাকে মেনে নিতে দেরি, আমি ভালোবাসতে দেরি করব না। যখনই তারা আপনাকে মহব্বত শুরু করে দিবে, সে নারী হোক আর পুরুষ হোক, এখন মহব্বত কেমনে করবেন, এটা কেমনে করবেন, আজকের সামনে আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, যদি কুনতুম তুহিব্বুন আল্লাহ, তারা আমাকে রব বলে স্বীকার করে নেয়, আমাকে তারা ভালোবাসে, এই স্বীকৃতিতে তাদের সত্যবাদী হতে চায়, আমি তাদেরকে ভালোবাসি, এটা যদি তারা চায়, ফাত্তাবিউনি, যখন আপনাকে মেনে নিবে, আপনার ইত্তেবা করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে মহব্বত শুরু করে দিব। আর আমি যখন মহব্বত শুরু করব, আপনাকে গ্রহণ করার ফজিলত আল্লাহ তাআলা বলছেন, আমার নবীর ইত্তেবার ফজিলত বর্ণনা করতেছেন, আমার নবীকে ভালোবাসার ফজিলত বর্ণনা করতেছেন। পৃথিবীর কোন একজন মানুষ যখন আপনাকে মেনে নিবে, আপনাকে মহব্বত করবে, আপনার ইত্তেবা করবে, এর রেজাল্ট হচ্ছে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা শুরু করে দিব। কোন মুশরিক যদি আল্লাহর ওলির কাছে আসে, এসে বলে, হুজুর আমি এতদিন মূর্তি পূজা করেছি, আমি আপনার হাতে কালেমা পড়ে নিলাম, যখনই কোন আল্লাহর ওলি, এখন তো নবী নাই, এখন নবীর যুগে আসেন, এই আয়াত যেটা বলতেছে, ধরুন আবু জেহেল যদি ওই সময় বলতো শুধু একবার, চন্দ্র সূর্য আসমান মেনে নেওয়া, আল্লাহ সৃষ্টিকর্তা এটা মেনে নেওয়া আবু জেহেল যদি জীবনের কোন একটা মুহূর্তে সে শুধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডেকে বলতো, ভাতিজা এই তোমার হাত ধরলাম, আমি আসমান চিনি না, আমি জমিন চিনি না, আমি তোমার হাত ধরে বললাম, আল্লাহ এক, তুমি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নবী। শুধু এই কথাটা যদি একটা সেকেন্ডের জন্য আবু জেহেল বলতো, আল্লাহর কোরআন বলছে সঙ্গে সঙ্গে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আবু জেহেলের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিতাম। নসিবে জোটে নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, খাদিজাতুল কুবরা, মা বোনদেরকে বলি, যে ওয়াজটা করতেছি শুধু আমাদের জন্য না, আপনাদের জন্য। আপনি জীবনে কোনদিন পর্দা করেন নাই, মা বাবার খেদমত করতে পারেন নাই, শ্বশুর শাশুড়িকে কষ্ট দিয়ে ফেলেছেন, বেপর্দায় চলে ফেলেছেন, ভুলবশত আপনি অপকর্মের সাথে জড়িয়ে গিয়েছেন কোন এক সময়। এখন এই প্যান্ডেলে যত মা বোনরা আছে, কারোর বয়স 14, 15, 16 থেকে শুরু করে 40, এমনকি 50 প্লাসও বয়স আপনারা এখানে আছেন। এই মুহূর্তে যদি আপনি চোখের পানি ছেড়ে দেন, আল্লাহ আমি জীবনে অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, এই মুহূর্তে আমি তোমার নবীকে মেনে নিলাম, আমি এখন থেকে তোমার নবীকে প্রেম করা শুরু করলাম, হে আল্লাহ তোমার নবীর ইত্তেবা মেনে নিলাম,
আপনি নিজে নিজে তওবা করে একবার আমার নবীকে চোখ বুজে স্মরণ করেন। আপনি স্মরণ করতে দেরি, আপনার জীবনের গুনাহ মুছে দিতে আল্লাহ দেরি করবে না। আমরা যারা বসে আছি, আমাদের মধ্যে কোন একজন মানুষ চোখ বন্ধ করে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহকে যদি বলতে পারেন, আল্লাহ তোমার নবীর প্রতি ঈমান আনার পথ চলতেছে, এই মুহূর্তে আমি জবানে স্বীকৃতি দিলাম তুমি আল্লাহ, তোমাকে 100% মেনে নিলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি ভালোবাসা শুরু করে দিলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ইত্তেবা শুরু করে দিলাম। আল্লাহর কোরআন মাজিদ বলছে, যখনই আমার নবীর ইত্তেবা ভালোবাসা কেউ শুরু করবে, মেনে নিবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তৎক্ষণিক তাকে ভালোবাসা শুরু করব। আর আমি আল্লাহ যখন ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম, আমি তখন দেখব না সে মুশরিক, সে নাস্তিক, সে আস্তিক, আমি এটা দেখব না। আমার নবীকে মেনে নেওয়া মানে সঙ্গে সঙ্গে আমি তার জীবনের গুনাহ মাফ করে দিব। আপনি 80 বছর মূর্তি পূজা করেছেন, আপনি 50 বছর শিরকি করেছেন, 50 বছর আপনি বিধর্মী ছিলেন, আপনি জীবনের শেষ নিঃশ্বাস মৃত্যুর 10 সেকেন্ড আগে, মৃত্যুর 1 মিনিট আগেও যদি আপনি আল্লাহকে বলতে পারেন বা কোন আল্লাহর ওলির হাত ধরে বলতে পারেন, হে আমার রব সৃষ্টিকর্তা আল্লাহ, আমি বুঝি নাই নবী ছাড়া যে মুসলমান হওয়া যায় না, আমি কালেমা পড়ে নিলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি মেনে নিলাম, আজকে থেকে আমি মহব্বতের স্বীকৃতি দিলাম, ইত্তেবা করা শুরু করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখন থেকে তোমার নাম হচ্ছে মুসলিম। তুমি মুশরিক নাও, তুমি কাফের নাও, তুমি খ্রিস্টান নাও, তুমি ইহুদি নাও, আজকে থেকে এই মুহূর্তে থেকে আমি আল্লাহ আমার আরশে আজিমের মধ্যে তোমার নাম লেখা হয়েছে মুসলমান। এই হচ্ছে আমার নবী। আল্লাহ তাআলা বললেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। এবার আসি আমাদের কথা। এতক্ষণ বললাম সে মুশরিক হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, কোন অবস্থাতে আমার নবীকে মেনে নিলেই তো সে মুসলমান হয়ে গেল। পরের আয়াতে যেটা বলছে এটা আমাদের কথা, আমাদের জন্য ওয়াজ হচ্ছে। এবার এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। দশে বলেন আল্লাহ, দশে বলেন জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। কুল হে নবী আপনি বলেন, আতিউল্লাহ, যারা আমি আল্লাহ আমার গুনাহ গোলামি মেনে নিল, আমার আনুগত্য মেনে নিল, ওয়ার রাসূল, এবং আপনার আনুগত্য মেনে নিল। তাহলে আমরা আল্লাহ রাসূলের আনুগত্য মানি, আল্লাহ রাসূলকে মানি, বিধায় তো এখানে এসেছি নাকি? এখন আমাদের জন্য আল্লাহ তাআলা বলছেন, যারা আমি আল্লাহ আমাকে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মেনে নিল, ইত্তেবা শুরু করেছে, মানার পরে অথবা কেউ নবীর কথা কাউকে বলল, সে বিধর্মী হোক, মুসলমান হোক আর বিধর্মী হোক, আমার নবীর আনুগত্যের কথা যখন কাউকে বলা হবে, ফাইন তাওয়াল্লাউ, যদি মুখটা এরকম ঘোরায় নেয় না, নবীকে আমরা মানি না, আপনাকে বলল নবীর সুন্নতটা রাখেন, আপনি রাখতে পারলেন, মাথা নিচু করে চলে গেলেন, অসুবিধা নাই। কিন্তু আপনি অহংকারের সাথে বললেন না, কেউ দাঁড়িয়ে রাখতে হবে, দাড়ি মানি না,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটা সুন্নাত আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর রেখে যাওয়া কোন একটা বিধান কোন মা বোন যদি বলে আমি পর্দা মানি না, কেন করতে হবে, অহংকার বশত যদি এমন বলে ফেলে আমি বেপর্দায় চলবো, অসুবিধা কি? কোন একজন তাকে পর্দার দাওয়াত দিল, সে না মানতে পারবে, মাথা নিচু করে চলে গেল, ঈমান টিকে থাকবে। কিন্তু যদি মার্কেটিং এ আসে, আমি যদি এলাকার কোন বোনকে বলি, বোন মা আপনি পর্দা করেন, এই পর্দার জন্য আমার নবীজি রক্ত ঝরিয়েছে, এই পর্দার জন্য অনেক অনেক মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে আমার নবীজির স্ত্রীরা, মেয়েরা থেকে শুরু করে অনেক নারীরা এই পর্দা মানতে গিয়ে অনেক লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, কিন্তু পর্দা ছাড়ে নাই। মানুষ গালি দিয়েছে, তারপরে পর্দা ছাড়ে নাই। এজন্য আপনাকে বাঁচানোর জন্য কেউ যদি পর্দার কথা আপনাকে বলে, আপনি যদি অ্যাভয়েড করেন, আপনি যদি এই পর্দা নিয়ে কোনো বাজে একটা মন্তব্য করেন, তাহলে আপনি রাসূলের আনুগত্য মানলেন না, আল্লাহর আনুগত্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আপনি মানলেন না। কারণ দাড়ি আমার নবীজি রাখতে বলেছেন। আল্লাহ তাআলা আয়াতে বলেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে নবী আপনি পৃথিবীর মানুষকে বলেন আমার আনুগত্য যেমন করবে আপনারও আনুগত্য যেন তেমন করে। এখন দাড়ি আমার নবীর আনুগত্যের ভিতরে পড়ে, ঠিক কিনা বলেন? সালামের প্রচলন আমার নবীর আনুগত্যের মধ্যে পড়ে। পিতা মাতার খেদমত, এটা আমার নবীজি অর্ডার করেছেন। নবীজির অর্ডার মানা ফরজ। এর দলিল কি? 28 নম্বর পারা খুলে দেখেন, আমার আল্লাহ তো রব্বুল আলামিন বলতেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে পৃথিবীর মানুষ, আমার নবীজি তোমাদেরকে যে অর্ডার করে মেনে নাও, যেটা করতে বলে সঙ্গে সঙ্গে করা শুরু করো। আমার নবী তোমাদেরকে যে কাজ থেকে নিষেধ করে সঙ্গে সঙ্গে সেই কাজ থেকে বেরিয়ে আসো। আমার নবীজি হাতে করে তোমাদেরকে যা দিবে, ওটা যদি তোমাদের জীবন চলেও যায়, নিলে সেটা নিতে হবে। আমার নবীজির অর্ডার পালন করতে গিয়ে যদি তোমার জীবন চলে যায়, ওই অর্ডার মানার জন্য তোমাকে চেষ্টা করতে হবে। আমার নবীজি যেটা বর্জন করতে বলেছে, ওইটা বর্জন করতে গিয়ে তোমার সম্পদ যদি হাতছাড়া হয়ে যায়, তোমার চাকরি যদি হাতছাড়া হয়ে যায়, তোমার পরিবার যদি হাতছাড়া হয়ে যায়, তোমার স্ত্রী সন্তান যদি হাতছাড়া হয়ে যায়, ওই স্ত্রী সন্তান হাতছাড়া হবে, কিন্তু আমার নবীর নিষেধ যেটা, সেটাকে হাতছাড়া করা যাবে না। এর নাম নবীর আনুগত্য। এখন আপনাকে বললাম বাবা দাড়িটা রাখেন, আপনি মুস্তি হাসি দিবেন, বাবা চেষ্টা করবো, ঈমান থাকবে। যদি বলেন না দাড়ি লাগে না, কেন কিসের দাড়ি, এই কথাটি যখন আপনি বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মাজিদ বলছে, ফাইন তাওয়াল্লাউ, আমার নবীর থেকে যদি কেউ মুখ ফেরায় নেয়, আমার নবীজির সুন্নাত থেকে যদি কেউ মুখ ফেরায় নেয়, আমার নবীজির আদর্শ থেকে যদি কেউ মুখ ফেরায় নেয়, আমি আল্লাহ আমার আনুগত্য থেকে যদি কেউ মুখ ফেরায় নেয়, তাদেরকে আল্লাহ তাআলা বললেন, ফাইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইউহিব্বুল কাফিরিন, আমি কাফেরদেরকে ভালোবাসি না। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিয়ে বাজে মন্তব্য করা কুফরি, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, সে কাফের হয়ে যাবে। সমাজ পরিচালনা করবেন আপনি, রাষ্ট্র পরিচালনা করবেন আপনি, পরিবার পরিচালনা করবেন আপনি, কিন্তু এমন একটি কাজ আপনি করতে যাচ্ছেন যেটা করলে আমার রাসূল অখুশি হবে, তারপরে গায়ের জোরে আপনি যদি সেই কাজটা করেন, আল্লাহর কোরআন মাজিদ বলছে আপনার ঈমান থাকবে না। ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাআলা বলছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে যদি কেউ মুখ বাঁকা করে, যদি কেউ মুখ ফেরায় নেয়, আমি তাদেরকে কাফের ঘোষণা দিয়ে দিলাম।
হিসাব করে চলতে হবে। নবীকে মাইনাস করলে কিন্তু সব হাতছাড়া হয়ে যাবে, দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। নবীজির সব সুন্নত আপনি আমি মানতে পারি না, শ্রদ্ধা রাখতে হবে। আপনি আমি পার হয়ে যাব, কিন্তু বিদ্বেষ দেখানো যাবে না, ঘৃণা দেখানো যাবে না। আমার চাউনি দ্বারা, আমার হাঁটা দ্বারা, আমার বক্তব্য দ্বারা, আমার লেখনী দ্বারা, আমার বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা যদি আমার নবীর কোন একটা সুন্নতকে আপনি অবমাননা করেন, সঙ্গে সঙ্গে আপনার ঈমান চলে যাবে। আপনার আমার চাউনি দ্বারা, আপনার আমার চলা দ্বারা, বলা দ্বারা, হাঁটা দ্বারা, লেখনী দ্বারা যদি কেউ আমার রাসূলের আনুগত্যের জায়গায় প্রশ্নবিদ্ধ করে, তার ঈমান থাকবে না। তাহলে কি পুজো মন্ডলে যাবেন, গিয়ে শুভেচ্ছা জানাবেন, ঈমান থাকবে? তো মুসলমানরা তো বেশি যায়, এখন তো হুজুররাও যাওয়া শুরু করেছে। ঈমান যাচাই করতে হবে কোরআন মাজিদকে সামনে রেখে। ঈমানদার দাবি করার বিষয় নাই, ঈমানদার মান্য করার বিষয়। আপনার জন্য আল্লাহ তাআলা মসজিদ বানায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে আমাদেরকে কিভাবে ডিভাইডেড করে দিলেন আপনি কেমনে জান? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল হে নবী আপনি বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায় যারা তোমরা আল্লাহকে মানো না। আল্লাহ তাআলা বলেন আপনি কাফের সম্প্রদায়কে বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সিলেবাস দিয়ে দিলেন। হে নবী আপনি কাফের সম্প্রদায়কে বলেন, যারা আমাকে মানে না, আমার পাওয়ার জন্য শিরিক করে, মুশরিক যারা, ইহুদি খ্রিস্টান যারা, নাস্তিক যারা, আস্তিক যারা, আপনি সবাইকে বলে দেন, তোমরা যারা কাফের তোমরা শোনো, তোমরা যাকে ডাকো আমি তাকে ডাকি না, তোমরা ভগবানকে ডাকো আমি আল্লাহকে ডাকি। আমি যাকে ডাকি তোমরা তাকে ডাকো না, আমি ডাকি আমার আল্লাহকে, তোমরা ডাকো ভগবানকে। তোমার আমার ডাক এক নয়। আমি ইবাদত করি যার, তোমরা ইবাদত করো না তার। আমি ইবাদত করি আল্লাহর, তোমরা ইবাদত করো ভগবানের। মূর্তির সামনে গিয়ে মাথা নত করো, এটা কাফেরদের সংস্কৃতি। আর মুসলমানের সংস্কৃতি মসজিদে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সিজদা দেওয়া। আপনি তাহলে এই একটা আমার লাস্টে কি বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যারা মূর্তি পূজা করে ওদের মূর্তি পূজা ওদের সংস্কৃতি, আর যারা ঈমানদার তারা সংস্কৃতি মসজিদে গিয়ে নামাজ আদায় করবে। তাদের সংস্কৃতি তাদের কাছে, আমাদের সংস্কৃতি আমাদের কাছে। আমাদের ইবাদত তাদের ইবাদত এক নয়, আমাদের ডাক তাদের ডাক এক নয়, আমাদের হাঁটা চলা বলা আর তাদের হাঁটা চলা বলা এক নয়, তাদের ইবাদত আমাদের ইবাদত এক নয়। কিন্তু দেখা গেল পৃথিবীর জমিনে কোন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু একদিনের জন্য মসজিদের বারান্দায় পা দিল না, কিন্তু আপনার আমার মতো হুজুর মুসলমান মন্দিরে গিয়ে চকি দিচ্ছে, পাহারা দিচ্ছে। কথা বলেন, যেখানে একটা সূরা দিয়ে তাদেরকে আমাদেরকে আল্লাহ আলাদা করে দিলেন, আপনি কোরআন মাজিদের সাথে পাল্লা দিচ্ছেন, আপনি আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক কাজ করছেন। আপনি জীবনে কতবার তাদেরকে শুভেচ্ছা জানালেন, কিন্তু আপনার বাড়ির পাশে এক মুরব্বী 5 বার মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, জীবনে একদিনও তাকে শুভেচ্ছা জানালেন না।
এই গুনাহগারকারীর জমিনে, বাংলার জমিনে হাজার হাজার আল্লাহর ওলিদের বসবাস। এই বাংলার জমিনে হাজার লক্ষ উলামা ইকরামদের বসবাস। আপনি কোনদিন ওলির দরবারে গিয়ে আপনি শুভেচ্ছা জানাইলেন না? যে ওলিরা আল্লাহর বন্ধু তাকে আপনি শুভেচ্ছা দিলেন না? আর যে মন্দির তৈরি করা, যারা তৈরি করেছে তারা আল্লাহর দুশমন, আপনি তাদেরকে শুভেচ্ছা দিলেন। আর যে আল্লাহর বন্ধু তার মাজারে আঘাত করলেন, আর আপনি মন্দিরে গিয়ে শুভেচ্ছা দিলেন। উল্টে গেছে মুসলমানদের সংস্কৃতি। মুসলমান যাবে আল্লাহর ওলির কাছে, মুসলমান যাবে আলেমদের কাছে, তাদের কাছে গিয়ে বিনয়ের সাথে বসবে, সেখান থেকে নসিহত নিবে, তাদেরকে শুভেচ্ছা আহলান সাহলান বলবে। সে মুসলমানদের মারহাবা আহলান সাহলান বাদ দিয়ে আপনার বাড়ির এলাকার যে বোনেরা পর্দা করে, আপনি তাদেরকে দোয়া, তাদের জন্য সময় ব্যয় করেন। আপনার এলাকায় যারা মুসলিম, আপনি তাদের পিছনে সময় ব্যয় করেন। নিজের ঘরের লোক নামাজ পড়ে কিনা খোঁজ নাই, নিজের এলাকার লোক নামাজ পড়ে কোনো খোঁজ নাই, আপনি বারবার যাচ্ছেন তাদের খোঁজ নিতে। অত সহজ না ইসলাম। ইসলামকে আমরা একবার মাটির সাথে মিশিয়ে দিতে চলেছি। আজকে এখানে যারা এসেছি সাবধান হয়ে যান। মা বোনরা আপনাদেরকে বলছি, যারা এসে শিরকি কাজের সাথে জড়িত, যারা আল্লাহর কোরআন মাজিদের বিদ্বেষের সাথে জড়িত, তাদের থেকে দূরে থাকবেন, না দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। তাহলে আমার নবীজির কোন একটা সুন্নাত নিয়ে যদি কেউ বাজে কথা বলে, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আমার নবীজির আনুগত্য নিয়ে, আমার আল্লাহর আনুগত্য নিয়ে যদি কোনো বাজে মন্তব্য আপনার আমার দ্বারা হয়, নবীজি ভুল করেছেন, সাহাবায়ে কেরাম ভুল করেছেন, অমুক সাহাবী তার জীবদ্দশায় ভুল করে গেছেন, আমার নবীজি জীবদ্দশায় ভুল করে গেছেন, এইরকম বক্তব্য যদি আপনার জবানে আসে, আপনার লেখনীতে আসে, আপনি আর মুসলমান থাকবেন না, আপনি কাফের হয়ে যাবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মরণ, পারের তরি তুমি নিধানে তানে বালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তাহলে দুনিয়ার জিন্দেগিতে যদি ইমানদার অবস্থায়, দুনিয়ার জিন্দেগিতে যদি আমরা ইমানদার হয়ে থাকতে চাই, আমার নবীজির অনুসরণ অনুকরণ ছাড়া কোনো উপায় নাই, আল্লাহর ওলিদের সোহবত ছাড়া উপায় নাই। আপনি আমি আজকে 2 টাকা দুই ক্লাস পড়াশোনা করে আল্লাহর ওলিদের বিরুদ্ধে চলে যায়। বাবা, আপনি যে সমস্ত মাযহাবের ইমামদের লেখনী কিতাব পড়ে আপনি আমি আলেম হলাম, সেই সমস্ত ইমামদের জীবনী পড়েন, সেই সমস্ত ইমামরা ওই সোহবত বাদ দেয় নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি নামাজের উপরে কিতাব লিখেছেন, রোজার উপরে কিতাব লিখেছেন, কোরআন মাজিদের ব্যাখ্যা করেছেন, যে ইমামের কথা শুনে আমরা ইবাদত বন্দেগী করছি, সে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির দরবারে না যাওয়া পর্যন্ত ইলম পরিপূর্ণ হয় নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এত বড় একজন ইমাম, তিনিও বলেছেন আল্লাহর ওলির দরবারে যাওয়া ছাড়া
ইলমের সেই প্রকাশ প্রসার তিনি করতে পারেন নাই। প্রত্যেক মাযহাবের ইমামগণ আল্লাহর ওলির সোহবতে গেছেন। আর যদি কোরআন মাজিদের কাছে প্রশ্ন করি আল্লাহর ওলির সোহবত লাগবে কিনা, আপনি তো বললেন মাযহাবের ইমামের কথা, কোরআন মাজিদ কি আল্লাহর ওলির কথা বলেনি? কোরআন মাজিদ আল্লাহর ওলির কথা বলেনি। খুলেন 16 নম্বর পারা, পড়েন মুসা আলাইহিস সালাম এবং খেজর আলাইহিস সালামের ঘটনা পড়েন। মুসা আলাইহিস সালাম তার কওমের কাছে যখন বললেন এই জাতির মধ্যে আমি সবথেকে জ্ঞানী, এই জাতির মধ্যে আমি সবথেকে বড় রাহবার, আমি সবথেকে বড় জ্ঞানী, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা তুমি যে কথাটা বললে এই কথাটা তুমি ওইজন্য করে নাও, এই কথাটা তুমি ফেরায় নাও, তুমি চলে যাও আমার একজন ওলি, আমার একজন বন্ধু খিজির। মুসা আলাইহিস সালাম নবী, খিজির আলাইহিস সালাম আল্লাহর ওলি। তাহলে এই ঘটনা দিয়ে কিয়ামত পর্যন্ত আমাদেরকে আল্লাহ মেসেজ দিচ্ছেন তুমি আলেম হও, তুমি বুজুর্গ হও, তুমি মুফাসসির হও, তুমি মুফতি হও, তুমি সারা বিশ্বের বর্তমান 7 জন স্কলারের মধ্যে একজন বড় স্কলার, তুমি বাংলাদেশের সবথেকে বড় মুহাদ্দিস, তুমি বর্তমান বিশ্বের মধ্যে সবথেকে বড় নাম করা মুফাসসির, তুমি বিশ্বের মধ্যে বর্তমান নাম করা মুহাদ্দিস, তুমি সমগ্র বিশ্বের মধ্যে বর্তমান সবথেকে নাম করা মুফতি, তুমি বিশ্বের মধ্যে সবথেকে নাম করা রাইটার, তুমি রাইটার হয়ে গেছো। কিন্তু তোমাকে আমি জানাই তোমার জ্ঞান পরিপূর্ণ হবে তখন তুমি আল্লাহর ওলির কাছে যাবা যখন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা দিয়েছিলেন, এমন পাওয়ার দিয়েছিলেন যে ফেরেশতা জিবরাইলের পর্যন্ত আজরাইল আলাইহিস সালামের পর্যন্ত চড় দিয়ে চক্ষু বের করে ফেলেছেন। যে আজরাইল আলাইহিস সালাম যদি জমিনে দাঁড়ায় তার মাথার উপরে যদি আপনি পৃথিবীর সমস্ত পানিগুলাকে ঢালা শুরু করেন পা পর্যন্ত পৌঁছাবে না। এত বৃহৎ একজন ফেরেশতা, তাকে পর্যন্ত মুসা আলাইহিস সালাম ছড়াইছে, তাকে পর্যন্ত আঘাত করেছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন, মহব্বত করেছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন একটি লাঠি উপহার দিলেন, ছোট্ট একটা লাঠি, কিন্তু হাজার হাজার জাদুকরের ওই জাদুগুলো লাঠি খেয়ে ফেলল। এমন একজন লাঠি, এমন একটা লাঠি আল্লাহ তাআলা তাকে উপহার দিলেন। বিশাল বড় সাগর, বিশাল বড় সাগর, সাগরের কিনারায় লাঠি টাচ করতে দেরি, রাস্তা হতে দেরি করে নাই। এমন একজন নবী যিনি ওই সময় নিজেকে জ্ঞানী মনে করেছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা তোমার জ্ঞান আছে ঠিক আছে, তোমার মুজিজাও আমি অল্প দেই নাই, আমি অনেক মুজিজা তোমাকে দিয়েছি, অনেক পাওয়ার তোমাকে দিয়েছি। ফিরাউনের মতো এত বড় অত্যাচারী একজন বাদশা, তার সামনে তুমি গিয়েছো, তোমাকে আঘাত করে শেষ করতে পারে নাই। ছোট্টবেলা থেকে, শিশুবেলা থেকে আমি ফিরাউনের ঘরের মধ্যে তোমাকে লালন পালন করেছি। ওই ফিরাউন এমনকি সারা বিশ্ব ধ্বংস করে দিতে পারে এমন ক্ষমতা, এমন সৈন্যবাহিনী, এমন জাদুকর তার চতুর্পাশ দিয়ে ঘুরত, কিন্তু ছোট্ট একটা বাচ্চাকে সে ধ্বংস করতে পারলো না। যার যে খোদা দাবি করলো, সমগ্র রাজ্যের মা বোনদেরকে যে গোলাম বানায় নিল, ওই বিশ্বের সমস্ত মানুষগুলোকে ফিরাউন তার গোলাম বানিয়ে নিল। এত পাওয়ার, এত সম্পদ, ক্ষমতা তার মধ্যে। হে মুসা, ছোট্ট শিশু তুমি, তোমাকে আমি কিভাবে ওই ফিরাউনের ঘরের মধ্যে তোমাকে আমি লালন করলাম, কম ভালো তোমাকে আমি বাসি না, এই জন্য তো তুমি বলে ফেললে আমি জ্ঞানী। কিন্তু মুসা তুমি শুনে রাখো, শুনে রাখো, তোমার জ্ঞান পরিপূর্ণ হবে তখন খিজির আলাইহিস সালামের সোহবতে যাইবা যখন। মুসা আলাইহিস সালাম এত বড় একজন নবী, কিন্তু জ্ঞান শিখতে গেলেন খিজির আলাইহিস সালাম, যিনি একজন আল্লাহর ওলি বন্ধু। এটা তো কোরআন মাজিদের কথা। আপনি যে কোনো সারা বিশ্বের হক্কানি যারা কিতাব পড়ে আলেম হয়েছে, এমন আলেমদের যারা
নিজে স্টাডি করে নিজের মন গড়া মতো কিতাব পড়া এরকম না। সাহাবা একরাম থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ধারাবাহিকভাবে যারা সনদের মাধ্যমে সনদ সহকারে, যেমন আমার উস্তাদ আলহাজ আব্দুল মান্নান সাহেব দামাত বারাকাতুল্লাহ হুজুর একটু পরে আপনাদের সামনে আসবেন, জানার কাছ থেকে আমরা ডাইরেক্ট কিতাব পড়া শিখেছি, হাজার হাজার ছাত্র তার কাছ থেকে সবক নিয়েছে। এই হুজুর যিনি যার কাছে পড়েছেন ওনার উস্তাদের সনদ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু পর্যন্ত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আছে। যারা আল্লাহর ওলি মানে না তাদের সনদ দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছায় নাই। কারণ যার লেখাপড়ার ভিতরে সনদ ঠিক আছে সে আল্লাহর ওলির দরবার ছাড়া ইলম প্রচার করতে পারে না, আল্লাহর ওলির সাথে বেয়াদবি করতে পারে না। সমগ্র বিশ্বের মধ্যে বর্তমানে যারা সাহাবীদের সাথে বেয়াদবি করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করে, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা ভিডিও করেন, অডিও করেন, লিখে রাখেন, তাদের সনদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছায় নাই। তার লেখাপড়ার মধ্যে ভেজাল আছে। যার লেখাপড়া, যার উস্তাদের সনদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাবে, তার জীবন থাকতে সে কোনদিনের জন্য সাহাবা একরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করতে পারে না, কখনোই বেয়াদবি করতে পারে না। বক্তব্য শুনবেন, তাদের ব্যাকগ্রাউন্ড যাচাই করবেন, ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। নবী পর্যন্ত ওলির কাছে যাওয়া লাগছে জ্ঞানের প্রসার স্তর বৃদ্ধি করার জন্য, ভদ্রতা নম্রতা শেখার জন্য। আপনি আমি যখন কোরআন হাদিসের উপরে লেখাপড়া করে আলেম হই তখন আমার ভিতরে অহংকার থাকে। দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ ইজ্জত দিয়ে, সাহাবা একরামকে সর্বোচ্চ ইজ্জত দিয়ে, আল্লাহর ওলিদেরকে সর্বোচ্চ ইজ্জত দিয়ে যারা মাদ্রাসায় শিক্ষকতা করে, যারা মাহফিলে ওয়াজ করে, যারা সারা বিশ্বে টিভির পর্দায় বয়ান দেয়, তাদের কথা বলার স্টাইল, আর যারা রাসূলের সাথে বেয়াদবি করে, সাহাবা একরামের সাথে বেয়াদবি করে, আল্লাহর ওলির সাথে বেয়াদবি করে, তাদের বলার স্টাইল আকাশ পাতাল ডিফারেন্স। তাদের বসার স্টাইল ভিন্ন, তাদের বক্তব্যের স্টাইল ভিন্ন, তাদের চলার স্টাইল ভিন্ন, সবসময় উগ্রতা ভাব। এই উগ্রতা ভাব দুনিয়ার অহংকার বিলীন করার জন্য আল্লাহর ওলির কাছে যেতে হয়। আল্লাহর ওলি ছাড়া অহংকার মুক্ত জীবন আপনি করতে পারবেন না। চ্যালেঞ্জ করলাম, কত ভালো দলিল নেবেন, কোরআন মাজিদ থেকে নেবেন আসেন, হাদিসে মুবারাকা থেকে আসেন, ইতিহাস থেকে নেবেন, কিতাব থেকে নেবেন, আপনার এলেম আপনার ভিতরে, আপনি পৃথিবীর সবথেকে বড় প্রেসিডেন্ট হয়েছেন, আপনি বাংলাদেশের এই বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হয়েছেন, আপনি এমপি হয়েছেন, আপনি বাইতুল মুকাররমের খতিব হয়েছেন, আপনি মডেল মসজিদের খতিব হয়েছেন, আপনি যত বড় দামি মসজিদের খতিব হন না কেন, আপনার ভিতরে যদি সামান্যতম অহংকার আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে অহংকার আমার চাদর, যে অহংকার করে সে আমাকে নিয়ে টানাটানি করে। অহংকার সমস্ত আমলকে ধ্বংস করে দেওয়ার মূল ঔষধ। একটা কাজ যেমন সোনার মধ্যে দিলে কাঠের অস্তিত্ব থাকে না, ছাই হয়ে যায়, তেমনি ভাবে সে এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, মুফাসসির হোক, মুহাদ্দিস হোক, মুফতি হোক, আর একজন নেককার পর্দানিশীন মা বোন হোক, আর 5 ওয়াক্ত নামাজ পড়া কোন আবেদ হোক, কারোর ভিতরে যদি অহংকার ঢুকে, আপনার হজ করা ইবাদত, আপনার যাকাতের মতো এত বড় বড় ইবাদত গুলো, দান সৎকার করেছেন, পাহাড় পরিমাণ মসজিদ বানিয়েছেন, মাদ্রাসা বানিয়েছেন, কিন্তু
কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজের ভিতরে আপনার চেহারা দেখলে মানুষ বলে অহংকারী, আপনার হাঁটা দেখলে মানুষ বলে অহংকারী, আপনার কথা শুনলে মানুষ বলে এ অহংকারী হয়ে গেছে। আপনার ভিতরে যদি অহংকার প্রবেশ করে 50 বছরের যত লক্ষ কোটি ইবাদত, ওই যে অহংকার কাঠ, আগুন যেমন কাঠকে খেয়ে ছাই বানায় দেয়, ওই অহংকার 50 বছরের ইবাদত গুলো একেবারে ধ্বংস করে ছাই বানিয়ে দিবে। একটা মানুষকে ধ্বংস করার জন্য সব থেকে বড় মেডিসিন শয়তান ফিট করেছে অহংকার। যে অহংকার শয়তানের খাসলাত। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন সিজদা করতে বলেছে, শয়তান বলছে আমি নূরের তৈরি, একজন মাটির তৈরি নবীর কাছে মাথা নত করতে বলছেন আমাকে। চুপ করেন, কথা বলবেন না, সব কোনো সাউন্ড হবে না। আলোচনার সময় কথা বলা কবিরা গুনাহ, জানেন? কথা বলবেন না, কথা বলা কবিরা গুনাহ, চুপ থাকবেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে অহংকার শয়তানের খাসলাত কেন বললাম? যারা ওলির কাছে যেতে চায় না তাদের কোনো না কোনো ভাবে শয়তানের উত্তরসূরি তারা, প্রমাণ পাবেন আপনারা। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতার সর্দার, তুমি আদমকে সিজদা করো। আল্লাহ আপনার পরে পৃথিবীর মধ্যে যার কর্তৃত্ব, নেতৃত্ব, যাকে আপনি নূর দিয়ে সৃষ্টি করেছেন, তাকে আপনি বলতেছেন একজন মাটির মানুষের সিজদা করতে, এটা আমি মানি না। সেখান থেকে একটা বাক্য বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা থেকে, জান্নাত থেকে তাকে বঞ্চিত করলো। এখন বলেন, আপনি যদি বলেন আমি বড় হুজুর, আমার দিল্লি হযরত সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি শুধু গুনাহগার কাটি খানকার মালিক না, সারা বিশ্বের কত দরবারে তিনি যাওয়া আসা করে আপনি গুনে, আপনি কল্পনা করতে পারবেন না। এরকম গুনাহগার কাটি খানকার মতো অনেক খানকা তিনি চালান, যার শরীরের মধ্যে সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা রক্ত প্রবাহিত, যিনি এখন বর্তমান বিশ্বের একজন অন্যতম, আমাদের আকীদা হচ্ছে বিশ্বের মধ্যে তিনি একজন শ্রেষ্ঠ আল্লাহর ওলি। এই আল্লাহর ওলি যখন গুনাহগার কাটি খানকা শরীফে আসে, উনি যখন গাড়ি থেকে নামে, ওনার নামার আদব দেখবেন কেমন। এত বড় আল্লাহর ওলি গাড়ি থেকে নামতেছে, কত আদব দেখলে চোখে পানি আসে। কিভাবে আবার গৌসুল আজম খুল্লবী রহমতুল্লাহ আওলাদ গুলোকে বুকে জড়িয়ে নেয়, কিভাবে মজলিস গুলোর ভিতরে বসে, খানার সময় কত আদবের সাথে উনি বসে। এজন্য পৃথিবীর জমিনে আদব শিখার ফ্যাক্টরি হচ্ছে আল্লাহর ওলির দরবার, নিজেকে বিলীন করে দেওয়ার ফ্যাক্টরি আল্লাহর ওলির দরবার, অহংকার মুক্ত জীবন গড়ার ফ্যাক্টরি হচ্ছে আল্লাহর ওলির দরবার। জীবনে যাই কিছু করেন, কোনোভাবে সামান্যতম অহংকার নিয়ে আসবেন না বাবা। আপনি বিসিএস ক্যাডার হবেন, এখানে অনেককে দেখা যাচ্ছে ভবিষ্যতে বিসিএস ক্যাডার হবে, চেহারা দেখলে বোঝা যায়। এখানে যারা দাঁড়িয়ে আছেন, দুইজন সামনে দেখা যাচ্ছে এমপি ইলেকশন করতে পারে, যেভাবে দাঁড়াইছে হতে পারে। এর মধ্যে অনেকে আছে চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন, মন্ত্রী, মিনিস্টার হবেন, বিসিএস ক্যাডার হবেন, টিওনে এসপি ডিসি হবেন, কোনো অসুবিধা নাই। কোনোভাবে আপনার দিকে তাকাইলে যেন এমন মনে না হয় আপনি অহংকারী। আপনার ভিতরে অহংকার যদি চলে আসে, আপনি বড় ব্যবসায়ী হলেও দুনিয়ার ধ্বংস হবেন, পরকাল হারাবেন। এজন্য অহংকার মুক্ত জীবন গড়ার জন্য আল্লাহর ওলির সোহবত ছাড়া কোনো উপায় আমাদের নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক আল্লাহ তাআলা দান করুন।